বাইরে পাশের দেশের দাদারা কিন্তু সিনেমা বানানোর জন্য এই কয়দিনে ভালো ভালো কিছু কনসেপ্ট পেয়ে গেছে। বাংলাদেশ ভারত ইস্যু নিয়েই কিন্তু তারা 4-5টা ভালো সিনেমা বানিয়ে ফেলতে পারবে। আগে দেখতাম চীনের সাথে না পেরে সিনেমার মাধ্যমে তারা চীনকে উড়িয়ে দিত। সিনেমায় চীনকে হারিয়ে তারা মানসিক শান্তি অনুভব করত। তাছাড়া পাকিস্তানকে নিয়ে তারা কতগুলো সিনেমা বানিয়েছে তা তারা নিজেরাও বলতে পারবে না। ইদানিং তো পাকিস্তান সহ আফগানিস্তানকে একসাথে উড়িয়ে দেয় সিনেমার মাধ্যমে। এইসব দেখার পর কয়েকদিন কুমাই থেকে চিন্তা করি, পাকিস্তান ও আফগানিস্তান কি এখনও ঠিকঠাক আছে, না ওদের মধ্যে এখনও যুদ্ধ চলছে। কপিল শর্মার শোতেও তো মাঝে মাঝে এসব নিয়ে মজা নেয়। সিনেমার মাধ্যমে ইতিহাস বিকৃতি করার রেকর্ড তারা আরও অনেক আগে থেকেই গড়ে এসেছে। পরমাণু দি স্টোরি অফ বুকরান সিনেমায় তো সরাসরি দেখানো হয়েছে পাকিস্তান এবং বাংলাদেশের ইন্ডিয়ার যুদ্ধের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। আরে ভাই, তাহলে বাংলাদেশের এতগুলো মুক্তিযোদ্ধা শহীদ হলো কি করে? IP-71 সিনেমায় অভিনয় করেছে অ্যাকশন হিরো বিদ্যুৎ জামাল। তাকে দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের সিনেমা বানাতে বানাতে তাকে এমন এক পরিস্থিতিতে ফেলে দিছে যে বেচারা এখনো সেই পরিস্থিতি থেকে বের হতে পারে নাই। তার সিনেমা বের হলেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ তাকেই। আরেকদিকে তাদের ফ্লপ স্টার টাইগার শরীফ তো আছেই। তার সিনেমা মানেই ভারত পাকিস্তান যুদ্ধ। সে বোমা মেরে পাকিস্তানকে একাই উড়িয়ে দিয়ে ভারতকে বিজয় এনে দেয়। এখন বলতে পারেন সিনেমা তো সব ফ্লপেই হয়। দেখেন ভাই, অন্যের পিছনে লেগে যে মানসিক শান্তিটা পাওয়া যায় এটাই তো অনেক। তাই ফ্লপ হলেও হবে। মাঝে মাঝে চিন্তা করি, এসব সিনেমার স্ক্রিপ্ট রাইটাররা কি মেয়াদ উত্তীর্ণ পাতাকে সিনেমা লিখতে বসে নাকি? না খেলে তো আর ইতিহাস পাল্টে দেওয়া সম্ভব না। এখন যেহেতু বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের বিভিন্ন গুজব ছড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটা ইস্যু তৈরি করেছে পশ্চিমবঙ্গের পাগলা মলম বিক্রেতা সাংবাদিকরা, তাহলে তো এখন চাইলে তারা বাংলাদেশের এই ইস্যু নিয়ে একটা চলচ্চিত্র বানাতেই পারে, যেখানে ইতিহাস পাল্টে দিতে পারে তারা সিনেমার মাধ্যমে। সেখানে কি আর তারা ইস্যুকে মিথ্যা বানিয়ে একটা সিনেমা বানাতে পারবে না? আমার বিশ্বাস তারা পারবে। সেই সিনেমায় দেখানো হবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, তারপরে বাহিরে বের হতে পারছে না, অনেক বিপদে আছে। ভারতের দাদাবাবুরা এসে বাংলাদেশ দখল করার চেষ্টা করবে, কিন্তু মাঝখানে একটু সিনেমার সিন ক্রিয়েট বাড়ানোর জন্য ব্রাহ্মণবাড়িয়ার সাথে একটু মারামারি করবে এবং তাতে তারাই জিতবে। সেই সিনেমার ভিলেন হিসেবে কাকে নিবে?